কোনো নেতার ভুলের কারণের জন্যে যেন আমার জনগোষ্ঠীর যেন তার খেসারত না দেয়। হিটলার, মার্কস, লেনিন যাই যত বড় নেতৃত্ব হোক, সকলে কিন্তু একদিন মৃত্যুবরণ করা হয়েছে। আর তার জীবনীতে যেটা করে গেছে সেটি হলো ইতিহাস, যেটা আমরা ইতিহাসে এলা পাঠ করি। তো এই কথাগুলো টানিয়ে আনার একটা উদ্দেশ্য, আজকে আমার যে মহান নেতা মানি নেতা বংশীবদন বর্মন আছে, মহারাজ অনন্ত রায় আছে, স্যার জীবন সিং আছে, তো সকলে কিন্তু একদিন মৃত্যুবরণ ঘটবে। তো আমরা কি কি করলাম সেটি কিন্তু ইতিহাস হয়ে সামনের দিন থাকে যাবে। এই জন্য আমি কম যে এইটা হলে ইতিহাস গড়ার সময়। বর্তমান যে সুসময়টা আসছে, সাধারণ জনগণ যে যাচ্ছে, এই সময়টা যদি কাউ নিজের ভুলে অবহেলা করিয়ে একত্রে না হইয়া যদি আলাদাভাবে লড়ার চেষ্টা করেন, তাহলে তার ফল কি হবে আমরা কিন্তু সেইটা 30 বছর যাবৎ ভুক্তভোগী। অর্থাৎ ব্যক্তিগতভাবে সংগঠন পরিচালনা করিয়ে হয়তো একটা শেয়ার পাওয়া যাবে, হয়তো একটা আসন পাওয়া যাবে, এটা সত্য, কিন্তু বৃহত্তর স্বার্থে, জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে কিছু করার কারোর দম নাই যদি আলাদাভাবেই চলেন। তো মোর একটাই কথা, যে এই সময়টা যাতে সবাই মিলি একটে হওয়া যায়, কোনো নেতার ভুলের কারণের জন্যে যেন আমার জনগোষ্ঠীর যেন তার খেসারত না দেয়। এই জন্যে বিশ্বসূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের প্রোগ্রামত একটাই বার্তা রাখো, যে আমরা সবাই এক। তাহলে যেমন একদিকে সংগঠন লাও একটা বাড়তি অক্সিজেন পাবে, তার সাথে সাধারণ যে মানুষগুলা বিভিন্ন পার্টির বা বিভিন্ন দলাদলিতে আছে, ইমরেগুলোও একটু চিন্তাধারা করবে এবং মারাত্মক আকারে একটা জনজোয়ার তৈরি হবে। তাই সেই কারণে এই সময় এই ভুলটা কোনো নেতার কারণে যদি করেন, সেইটা কিন্তু হবে একটা মারাত্মক ঐতিহাসিক ভুল। এই ভুলটা যেন কাউ না করি বসেন, এইটাই মোর সবার কাছে অনুরোধ। সবাই একটি হন, আলাদা আলাদা করিয়া সংগঠন করি কোনো লাভ নাই, কেননা ওই সামান্য কিছু স্বার্থের জন্যে বৃহত্তর স্বার্থ ত্যাগ না করাই ভালো। বৃহত্তর স্বার্থ যেন কিছু করা যায় এই জনগোষ্ঠীর, সেই জন্য সবাই মিলিয়ে একটা এসো, এইটি আমি অনুরোধ রাখি যাচ্ছ। ধন্যবাদ মোর নেতৃত্ব বর্গগুলোর কাছে।